الحمد لله نحمده ونصلي ونسلم على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا حييتم بتحية فحيوا بأحسن منها أو ردوها إن الله على كل شيء حسيبا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين الشاكرين وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد मदीना मदीना मोमिनों की गुनगुना है दीदारे मदीना आशिकों की तमन्ना है अल्लाहुम्मा सल्ले आला मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना मुहम्मद नहीं दो जहां में मिसाले मोहम्मद जमाले खुदा है
كمال محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم মুআজ্জাজ মুহতারাম সম্মানিত ওলামা ইকরাম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদ আগত সম্মানিত মুসল্লিয়ান ইকরাম মুরব্বিয়ান ইকরাম যুবক ভাইরা ছোট্ট শিশুরা প্রথমেই সকলের প্রতি আন্তরিক সালাম ও মোবারকবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান রব্বুল ইজ্জাতের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে এই মোবারক মোতাবারক বরকতপূর্ণ মাস শাবান মাসের প্রথম জুমা আদায়ের উদ্দেশ্যে মসজিদে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য আসুন মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে সকলে জবান খুলে অন্তরের অন্তরস্থল থেকে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, শাবান মাস শুরু হয়ে গিয়েছে। রমজান মাস মুমিনদের জন্য একটি শ্রেষ্ঠ মাস, যেই মাসে মুমিনদের আমলের ফজিলত বৃদ্ধি পায়, মুমিনদের তাকওয়ার ফজিলত বৃদ্ধি পায়, মুমিনদের অন্তরের মধ্যে তাকওয়া সৃষ্টি হয়। সেই পূর্বের মাস হলো শাবান মাস। আর হয়তোবা এক মাস পুরা নেই, 26-27 দিন পরেই আমাদের সামনে আসতেছে মাহে রমজান। তো রমজান মাসের পূর্বের মাস হলো শাবান মাস। এই শাবান মাসের অনেক ফজিলত ও গুরুত্ব রয়েছে। হাদিসে পাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলো বর্ণনা করেছেন। তো আমরা আজকের এই জুমার পূর্বক্ষণে শাবান মাসের গুরুত্ব, ফজিলত, আমল এবং ইসলামে সালামের গুরুত্ব, ফজিলত সম্পর্কে দু একটি কথা বলবো। আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। সম্মানিত হাজরিন, প্রথমে আমরা একটু সালাম নিয়ে কথা বলি। সালামের
প্রারম্ভিক কিছু কথা বলে, শাবান মাসের ফজিলত সম্পর্কে দুই একটা কথা বলে, আবার সালাম নিয়ে কথা বলবো। সালাম শব্দের অর্থ হলো শান্তি। ইসলাম শব্দের অর্থ ইসলাম শব্দ সালাম মাদ্দা থেকে, সিন লাম মিম থেকেই ইসলাম আসছে। তো সালাম শব্দের অর্থ হলো শান্তি, আর ইসলাম মানে হলো আত্মসমর্পণ করা, অর্থাৎ কোনো মানুষের কাছে নিজেকে আত্মসমর্পণ করা, সাইলেন্ডার করা, এবং ওই মানুষটাকে নিজের সকল প্রকার অনিষ্টতা থেকে নিরাপত্তা দেওয়া, এটাই হলো ইসলাম, এটাই হলো সালাম। অতএব একজন মুসলমানের জন্য আবশ্যক হলো আরেকজন মুসলমানের জন্য তার অন্তরে মহব্বত ভালোবাসা সৃষ্টি করবে, মহব্বত ভালোবাসা গেঁথে রাখবে। মুসলমান কখনো মুসলমানের শত্রু হতে পারে না। প্রত্যেকটা মুসলমানের অন্তরে পৃথিবীর সকল মুসলমানের জন্য একটা ভালোবাসা, মহব্বত, আন্তরিকতা, এটা বজায় রাখতে হবে। প্রত্যেকটা মুসলমান যেন আমার থেকে একটা ভালো ব্যবহার পায়, প্রত্যেকটা মুসলমান যেন আমার থেকে একটা অনুগ্রহ পায়, তার প্রতি যেন আমার একটা মহব্বত ভালোবাসা থাকে। এজন্য মুসলমান মুসলমানকে ভালোবাসা, মুসলমান মুসলমানের বিপদে আপদে দৌড়ে যাওয়া, এটা একজন মুসলমানের জন্য ফরজ দায়িত্ব। বলেন কি দায়িত্ব? একজন মুসলমান আর একজন মুসলমানকে ভালোবাসতে হবে। আল্লাহ রাসূল হাদিস শরীফে বলছেন, আল মুসলিমুনা কা রাজুলিন ওয়াহিদিন, তাম পৃথিবীর সকল মুসলমান একজন মানুষের মতো। ইনিশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু, একজন মুসলমানের, একজন ব্যক্তির চক্ষু ব্যথিত হলে তার সমস্ত শরীর ব্যথিত হয়। যেভাবে একজন মানুষের শরীরের একটা অঙ্গ আঘাতপ্রাপ্ত হলে গোটা মানুষটাই ওই আঘাতের কষ্টে সে ব্যথিত হয়, ঠিক কিনা বলেন? মনে করেন আপনার মাথা ব্যথা, আপনার সারা শরীর ভালো লাগবে? মাথা একটা অঙ্গ ব্যথা, কিন্তু সমস্ত শরীরে এই মাথা ব্যথার একটা ব্যথা অনুভব করে। চোখের মধ্যে ব্যথা পাইছে, এই চোখের ব্যথাটা সমস্ত শরীরে অনুভব করে। ঠিক আল্লাহ রাসূল বলছেন, আল মুসলিমুনা কা রাজুলিন ওয়াহিদিন, তাম পৃথিবীর সকল মুসলমান, এই মুসলমানরা একটা মানুষের মতো। যেভাবে মানুষের একটা অঙ্গে ব্যথা পাইলে সমস্ত শরীর ব্যথা পায়, ঠিক তেমনিভাবে পৃথিবীর যে কোনো প্রান্তে যদি একটা মুসলমান কষ্ট পায়, ব্যথা পায়, তাহলে আমি মুসলমান হিসাবে আমিও ব্যথা পাইতে হবে। এটা আল্লাহ রাসূলের হাদিস। অতএব সম্মানিত হাজরিন, এজন্য যখন একজন মুসলমানের সাথে একজন মুসলমানের সাক্ষাৎ হবে, তখন প্রথম নম্বর কাজ হলো, প্রথম নম্বর দায়িত্ব হলো ওই মুসলমানকে সালাম দেওয়া, তাকে এই কথা জানিয়ে দেওয়া, ভাই আপনি আমার ভাই, আমার অন্তরে আপনার জন্য মহব্বত আছে, আপনার জন্য আমি শান্তি কামনা করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা আমাদের দায়িত্ব। এই দায়িত্ব আমরা পালন করতে রাজি আছি তো? একজনের সাথে আরেকজন দেখা হলে আমরা সালাম দিব তো? এটা ইসলামের শ্রেষ্ঠ কাজ। একজন লোক নবীজির দরবারে আসছে, সাআলা সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ুল ইসলামি খৈরুন, নবীজিকে জিজ্ঞাসা করলেন ব্যক্তি এসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলামের মধ্যে উত্তম কাজ কি, শ্রেষ্ঠ কাজ কি? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুতঈমুত তুআমা ওয়া তাকরাউস সালামা আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। দুইটা কাজ। এক নাম্বার কাজ হলো তুমি মানুষকে খানা খাওয়াইবা, মানুষকে। দুই নাম্বার কাজ হলো যখন তুমি কোনো ব্যক্তির সাথে সাক্ষাৎ করবা, তুমি তাকে চেনো বা না চেনো, আগে তাকে সালাম দিবা। চেনা লাগবে না। অনেকে আছে সালাম দেয় হুজুর দেখলে, আবার সালাম দেয় হয়তো নিজের কোনো ওস্তাদ, শিক্ষক, এদেরকে দেখলে সালাম দেয়। আর হেঁটে গেলে মুসলমান ভাই হেঁটে যায়, চাচা হেঁটে যায়, মুরব্বীরা হেঁটে যায়, বাড়িতে মা বাবার সাথে সাক্ষাৎ হয়, সালাম দেয় না। আল্লাহ রাসূল বলছেন কি, আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, তুমি তাকে চেনো বা না চেনো। যদি তুমি জানো ব্যক্তি মুসলমান, খালি এতটুকু জানলেই হবে যে এই লোকটা মুসলমান, তাহলে তাকে কি করতে হবে? সালাম দিতে হবে। সালাম ইসলামের আদব। এজন্য
সাধারণভাবে সালাম বড় ছোটকে দিতে পারে, ছোট বড়কে দিতে পারে, সম্মানিত ব্যক্তি একটু নিম্ন শ্রেণীর লোককে দিতে পারে, নিম্ন শ্রেণীর লোক উঁচু শ্রেণীর লোককে দিতে পারে, দেওয়া যায়। তবে একটা শিষ্টাচার ইসলামে আছে যে যে ব্যক্তি দাঁড়িয়ে আছে সে বসা ব্যক্তিকে সালাম দিবে, যে হেঁটে যাচ্ছে সে দাঁড়ানো ব্যক্তিকে সালাম দিবে, যে দ্রুতগামী কোনো যানবাহন আসছে সে আস্তে যে যাচ্ছে তাকে সালাম দিবে। উদ্দেশ্য হলো যাতে করে তার অন্তরে কোনো অহংকার না থাকে। একটা লোক হুন্ডাতে যাইতেছে আর আপনি রাস্তায় হাইটে হেঁটে যাইতেছেন, এর মানে কি আপনি একটু গরিব, তাহলে ওই হুন্ডাওয়ালা আপনাকে সালাম দিবে। উদ্দেশ্য হলো যাতে করে তার অন্তর থেকে অহংকার দূর হয়ে যায়। কারণ হাদিস শরীফে আসছে আল বাদিউ বিস সালাম, যে ব্যক্তি প্রথমে সালাম দেয় সে ব্যক্তি অহংকার মুক্ত, বারিয়্যুম মিনাল কিবরি, সে অহংকার থেকে মুক্ত হয়। এজন্য সালাম ইসলামের শিক্ষা, আমাদের সমাজে সালাম প্রচলন করতে হবে। আল্লাহ রাসূল স্পষ্ট হাদিসে বলছেন, রাসূল বলছেন লা তুমিনুনা হাত্তা তাহাব্বু, এ মুসলমানরা তোমরা মুসলমান হতে পারবা না, মুমিন হতে পারবা না। সবাই আমরা মুসলমান দাবি করি, মুমিন দাবি করি, অনেকে দাঁড়িয়ে রাখে না, টুপি মাথায় দেয় না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, আবার কয় নামাজ না পড়লো ইমান ঠিক আছে। সবাই মনে মনে নিজেকে ধীর মুসলমান দাবি করে, ইমানদার দাবি করে। আমলের সুযোগ নাই, আমলের সাথে কোনো সুযোগ নাই, তার আমলের সাথে সম্পর্ক নাই, খবর নাই, কিন্তু সে নিজেকে পাক্কা মুসলমান দাবি করে। এরপর আল্লাহ রাসূল বললেন, সব আমলগুলিও যদি করো কিন্তু এরপরও তুমি ইমানদার হতে পারবে না, মুমিন হতে পারবে না। লা তুমিনুনা, তোমরা মুমিন হতে পারবে না, হাত্তা তাহাব্বু, যতক্ষণ না পর্যন্ত তোমরা পরস্পরকে ভালো না বাসো। আল্লাহ রাসূল কথাটা কি বললেন? তোমরা কখনো ইমানদার হতে পারবে না, তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত একজন মুসলমান আর একজন মুসলমানকে সালাম না দাও, একজন মুসলমান আর একজন মুসলমানকে ভালো না বাসো। তাহলে মুমিন হতে হলে মুসলমানে মহব্বত থাকতে হবে, ভাইয়ের মধ্যে মিল থাকতে হবে। প্রত্যেকটা মুসলমানের জন্য নিজের অন্তরের মধ্যে মহব্বত ভালোবাসা রাখতে হবে, কারোর জন্য শত্রুতা রাখা যাবে না। আল্লাহ রাসূল সিস্টেম শিখিয়ে দিলেন যে তোমরা কিভাবে একজন মুসলমান আর একজন মুসলমানের অন্তরের মধ্যে ভালোবাসা সৃষ্টি করবা, মুসলমানের সাথে ভালো সম্পর্ক তৈরি করবা, কিভাবে একজনকে ভালোবাসবা জেনে রাখো। আল্লাহ রাসূল বললেন, আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন, আমি কি তোমাদেরকে এমন একটা বিষয় বলে দিব না যেই বিষয়টা তোমরা বাস্তবায়ন করলে একে অপরের মধ্যে মহব্বত ভালোবাসা সৃষ্টি হবে। সাহাবীরা বললেন, হুজুর আপনি বলে দেন। তখন আল্লাহ রাসূল বলেন, আফশুস সালামা বাইনাকুম, তোমরা তোমাদের মাঝে সালামের প্রচলন করো। একজনকে দেখলে আগে তুমি সালাম দাও, দেখবা তোমাদের মধ্যে মহব্বত ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে এবং তোমরা পাক্কা মুসলমান হয়ে যাইবা। যারা বলেন সুবহানাল্লাহ। আপনি দেখবেন যেই লোকটা আপনাকে দেখলেই সালাম দেয়, দেখবেন ওই লোকটার প্রতি আপনার অন্তরের মধ্যে মহব্বত সৃষ্টি হয়, ভালোবাসা সৃষ্টি হয়। এটা লোকটা ভালো, দেখলেই সালাম দেয় কি সুন্দর করে। একটা ছেলে দেখলে আপনাকে সালাম দেয় সবসময়, অমুকের পোলাটা খুব ভালো, দেখলে সালাম দেয়, দেখবেন আপনি মন থেকে এটা বলে ফেলেন। যে আপনাকে সালাম দেয় তার প্রতি দেখবেন আপনার অন্তরের মধ্যে একটা মহব্বত ভালোবাসা সৃষ্টি হয়েছে। আল্লাহ রাসূল সেটাই বললেন যে তোমরা যদি তোমাদের মধ্যে মহব্বত ভালোবাসা সৃষ্টি করতে চাও তাহলে আফশুস সালামা বাইনাকুম, তোমাদের পরস্পরের মাঝে মুসলমানের মাঝে অধিক হারে সালামের প্রচলন করো, সালাম দাও। এটা ইসলামিক শিক্ষা। এজন্য সম্মানিত হাজরিন, আমরা নিজেরা একে অপরকে সালাম দিব, আমাদের সন্তানদেরকে সালামের প্রশিক্ষণ দিব। সন্তানদের সালাম না দেয় প্রথমে নিজের থেকে প্র্যাকটিস করাবেন। আপনি সালাম দিবেন সন্তানকে, এবং আপনি সন্তানকে দিয়ে আপনার নিজেকে সালাম দেওয়াবেন। বাবু আব্বু তুমি আমাকে সালাম দাও, আবার আমি দেই তুমি নাও। আবার মানুষকে দেখলে আব্বু দাও, ওই তোমার শাশু যাইতেছে সালাম দাও, বা তোমার দাদা সালাম দাও। এভাবে শিক্ষা দিতে হবে সন্তানদেরকে। যাদেরকে এভাবে শিক্ষা দিবেন দেখবেন এরা মৃত্যুর আগ পর্যন্ত সালাম দিবে। এটা কিন্তু পারিবারিক শিক্ষা, বাবা মার শিক্ষা। তো সম্মানিত হাজরিন, সালাম ইসলামের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়। দ্বিতীয়ত যে বিষয়টি নিয়ে কথা বলবো বলছিলাম সেটি হলো শাবান মাসের গুরুত্ব ফজিলত। এটা আমাদের জন্য আফসোসের বিষয়। শুক্রবার জুমার দিন, এই দিনও আমরা মসজিদে দেরি করে আসি। আমাদের তো উচিত একটা প্রতিযোগিতা করা। সাহাবায়ে কিরাম
ফজর নামাজের পরে তারা প্রতিযোগিতা করত কার আগে কে জুমায় যাইতে পারে। কারণ কি, নবীজি বলছে জুমার দিন যখন আসে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা মসজিদের বারান্দায় দাঁড়িয়ে যায় খাতা কলম নিয়ে, মসজিদে কে আগে ঢুকে। জুমার দিন জুমার নামাজের ওয়াক্ত হওয়ার পরে, অর্থাৎ যেমন বর্তমানে ওয়াক্ত হয় মনে করেন 11:45 বা 43, এই জুমার ওয়াক্ত হওয়ার পরে ফেরেশতারা মসজিদের গেইটে দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে লিখতে থাকে কে মসজিদে আগে ঢুকে, এরপরে কে ঢুকে। হাদিস শরীফ আসছে আল্লাহ রাসূল বলেন যখন এই জুমার দিন আসে ফেরেশতা দাঁড়িয়ে দাঁড়িয়ে লেখে যে ব্যক্তি প্রথম মসজিদে ঢুকে ওই ব্যক্তির নামে একটা উট আল্লাহ রাস্তায় দান করলে যেই সওয়াব সেই সওয়াব ফেরেশতা লিখে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকাল জুমার দিনের সওয়াব তো এই দুইজন নিয়ে গেছে। এরপরে দ্বিতীয়ত যে আসে, আল্লাহ রাসূল বললেন ওই ব্যক্তির আমল নামায় একটা গরু দান করলে যেই সওয়াব হয় সেই সওয়াব লিখে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা এখানে যারা আছি আজ পর্যন্ত কোনোদিন একটা উট আমরা আল্লাহর রাস্তায় দান করছি, একটা গরু দান করছি? আমাদের জীবনে যত দান, অনেকের সারা জীবনে দান মিলেলে একটা গরুর সমান টাকা হবে না। বর্তমানে বাজারে একটা ভালো গরু কিনতে গেলে 2.5 লাখ 3 লাখ টাকা লাগে। এরপরে 3 নম্বরে যে আসে তার নামে একটা বকরি দান করলে যে সওয়াব সেই সওয়াব ফেরেশতা লিখে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে যে আসে তার নামে একটা মুরগি, এরপরে যে আসে তার নামে একটা ডিম, এভাবে করে আস্তে আস্তে কমতে থাকে। এরপরে যখন ইমাম সাহেব আলোচনা শুরু করে ফেরেশতা খাতা কলম গটিয়া বৈশা যায় আলোচনা শুনে। আপনারা না শুনলে ফেরেশতারা কিন্তু ফাঁকে ফাঁকে বসা আছে, ফেরেশতারা আলোচনা শুনতে থাকে, নামাজ পড়ে এরপর বিদায় নেয়। কিন্তু শুক্রবার আসলে আমরা উদাসীন হয়ে যাই। যেখানে সরকার এবং শিক্ষা প্রতিষ্ঠান এবং অন্যান্য অফিস আদালত সব শুক্রবার বন্ধ দিয়ে দিয়েছে বাংলাদেশে, কি উদ্দেশ্যে জানেননি আপনারা? এই শুক্রবার বন্ধের কারণটা কি? আপনি ইতিহাস খোঁজ নেন। 1990 সালের আগে 1985 সালে 85 সাল পর্যন্ত বাংলাদেশের এই ছুটির দিন ছিল রবিবার। কি আপনারা দেখছেন না? বাংলাদেশের ছুটির দিন ছিল কি বার? রবিবার। সারসিনা শরীফের দ্বিতীয় পীর আল্লামা শাহ হাসিবি আবু জাফর মোহাম্মদ সালেহ রহমাতুল্লাহি আলাই অনেক বড় আল্লাহর ওলি ছিলেন। তখন প্রেসিডেন্ট ছিলেন প্রেসিডেন্ট এরশাদ ছিল না? সারসিনা মাহফিলে আসছে। সারসিনার আল্লামা শাহ হাসিবি আবু জাফর মোহাম্মদ সালেহ রহমাতুল্লাহ আলাই, এই মরহুম যিনি মারা গেছেন ওনার বাবা, উনি তখন প্রেসিডেন্ট এরশাদকে বলছেন, প্রেসিডেন্ট সাহেব, এদেশের মানুষ 95% মুসলমান, মুসলমানের সন্তানরা জুমার নামাজ পড়ে, অতএব এদেশে শুক্রবার বন্ধের দিন ঘোষণা করতে হবে। রবিবার হলো খ্রিস্টানদের বড়দিন, খ্রিস্টানদের বন্ধের দিন। তো সেই খ্রিস্টান কালচার থেকে রবিবার খ্রিস্টীয় দেশগুলোতে বন্ধ, সেই কালচার আমাদের দেশে বন্ধ শুরু হয়েছে রবিবার। কিন্তু সারসিনার মরহুম হুজুর কেবলা রহমতুল্লাহ তিনি বললেন না, আমার দেশে বন্ধ রবিবার হবে না, বন্ধ হবে শুক্রবার। কারণ এদেশের মানুষ যারা অফিস আদালতে চাকরি করে, স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসা চাকরি করে, অধিকাংশ মুসলমান। এরা জুমার দিন শুক্রবার জুমার নামাজ পড়বে, জুমার প্রস্তুতি নেবে। তখন প্রেসিডেন্ট এরশাদ সাহেব সারসিনা স্টেজে দাঁড়িয়ে ঘোষণা দিয়েছে যে বাংলাদেশের বন্ধের দিন হবে শুক্রবার। জোরে বলেন সুবহানাল্লাহ। তো এই যে শুক্রবার বন্ধ দিল, সরকার বন্ধ দিয়ে দিল, আর আমরা যারা গ্রামের কৃষক আছি বা গ্রামে আমরা কোনো কাজ নাই, আমরা ঘরে শুয়ে শুয়ে ঘুমাই। আমাদের তো উচিত জুমার দিন কমপক্ষে আগে ভাগে মসজিদে চলে আসা, সব কাজকর্ম আগে ভাগে সেরে। তো যাই হোক, আল্লাহ আমাদের সকলকে অলসতা দূর করার তৌফিক দান করুক। কমপক্ষে জুমার দিন যেন আগে ভাগে আমরা মসজিদে সেটা খেয়াল রাখবো। কমপক্ষে আজানের পর যেন আর এক মুহূর্ত আমরা বাড়িতে না থাকি। কি বলে, পারবে তো? আমরা পারবো তো সবাই? আজানের পরে যেন না থাকি। তো সম্মানিত হাজরিন, যেহেতু শাবান মাস চলতেছে, শাবান মাস শুরু হয়ে গেছে, এই জন্য শাবান মাসের 2-1টা ফজিলত বলি সংক্ষিপ্ত সময় যেহেতু। শাবান মাসের সবচেয়ে বড় একটা ফজিলত হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই শাবান মাসের মধ্যে এমন একটা রাত্রি আছে যে রাত্রিটা হলো লাইলাতুন নিসফু মিন শাবান, শাবানের অর্ধরাত্রি, অর্থাৎ শাবান মাসের 15তম রাত্রি। কততম রাত্রি? 15 তারিখ রাত্রি। এই রাত্রিটা এত ফজিলতপূর্ণ, আল্লাহ রাসূল বলেন,
আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে অবতরণ করে আসেন, এসে দুনিয়ায় বলতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরহু, আলা মিন মুস্তারজিকিন ফারজুকাহু, আলা মিন মুবতালিন ফাওয়াফিয়াহু, আলা কাযা আলা কাযা হাত্তা তাতলুয়াশ শামস। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই শাবান মাসের অর্ধরাত্রিতে প্রথম আসমানে এসে ডাকতে থাকেন, ও আমার বান্দারা, তোমাদের মধ্যে কোনো ক্ষমা প্রার্থনাকারী আছো কি? আজকে রাত্রে আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব। ও আমার বান্দারা, তোমাদের মধ্যে আলামিন মুস্তারজিকিন কোনো রিজিক প্রার্থনাকারী আছো নাকি? অভাব অনটনে আছো, এমন কোনো ব্যক্তি আছো নাকি? আমি আল্লাহর কাছে চাও, আমি তোমার অভাব মুক্ত করে দিব, তোমাকে উত্তম রিজিক দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। কি আমাদের কি অভাব নাই? আপনি যাকে জিজ্ঞাসা করেন সেই বলবো সংসার চালাইতে কষ্ট হয়ে যায়। খালি কষ্ট হয় না হুজুরগ, হুজুরগ 5,000 টাকা বেতন, 6,000 টাকা বেতন, কিন্তু এরপরেও কষ্ট হয় না। কিন্তু আপনাদের মতো লোকরা মাসে 60-70 হাজার টাকা ইনকাম কইরা তারা ব্যবসা বাণিজ্য করে, চাকরি বাকরি করে, এরপরেও সংসারে টান খিস। আর মনে করে হুজুরগত সংসারদারি নাই, হুজুররা তো আল্লাহর রাস্তায় সব কিছু করে, মানে হুজুর করে কোনোরকম 5,000 টাকা, মানে হুজুররা গরিব থাকলে মনে হয় যে সবাই শান্তিতে থাকে। তো এই জন্য আল্লাহ ডাকতে থাকে যে আলামিন মুস্তারজিকিন, কোন রিজিক প্রার্থনা করে আসো কি? আমি আল্লাহর কাছে চাও, আমি তোমার সব প্রার্থনা পূরণ করবো, তুমি যা চাইবা তা দিমু। জোরে বলেন সুবহানাল্লাহ। আলামিন মুবতালিন ফাওয়াফিয়াহু, কোন অসুস্থ ব্যক্তি আসো কি? রোগী আসো কি? বিপদগ্রস্ত লোক আসো কি? কি অসুস্থতা নাই আমগো মধ্যে? হাসপাতালে গিয়ে দেখেন না, এক একজন ডাক্তারের সিরিয়াল 60 নাম্বার, 75 নাম্বার। আমি ওই দিন সিরিয়াল দিয়েছি, সিরিয়াল পাশে 62 নম্বরে। একজন ডাক্তারের সিরিয়াল দিয়েছি, 62 নম্বর সিরিয়াল পড়ছে। হাসপাতালে গেলে মনে হয় সব রোগী। খোঁজ নিয়ে দেখবেন একজন মানুষের সুস্থ নাই। কারো ডায়াবেটিস, কারো প্রেশার, কারো সর্দি, কারো মাথা ব্যথা, কারো ঘাড় ব্যথা, কারো শরীর ব্যথা, কারো বিভিন্ন গোপন প্রকাশ্য বিভিন্ন সমস্যা, অসুস্থতা আছে কিনা বলেন? আল্লাহ রাসূল বলেন ওই দিন আল্লাহ নিজে ডাকতে থাকে, আলামিন মুবতালিন, আসো কোনো বিপদগ্রস্ত, রোগাগ্রস্ত, অসুস্থ, আমার কাছে আজকে তুমি অসুস্থতা থেকে মুক্তি চাও, আমি ফাওয়াফিয়াহু, আমি তোমাকে মুক্ত করে দেব। যারা বলেন সুবহানাল্লাহ। আলা কাজা আলা কাজা, এভাবে করে বিভিন্ন বিষয় বলে বলে আল্লাহ ডাকতে থাকে, আজকে কে কি চাইবে আমার কাছে চাও। হাত্তা তাতলুয়াশ শামস, ফজরের সময় হওয়া পর্যন্ত। কোন পর্যন্ত? ফজর নামাজের সময় হওয়া পর্যন্ত, সারা রাত্রি মাগরিব থেকে ফজর পর্যন্ত আল্লাহ ডাকতে থাকে আসমানে এসে। এই জন্য ওই রাত্রিটাকে, যেটাকে লাইলাতুন নিসফ শাবান, আমাদের ভাষায় আমরা বলি শবে বরাত। আমরা কি বলি? বরাতের রাত্রি, ভাগ্য লিপির রাত্রি। যদি আল্লাহ এই রাত্রিতে কি করেন? ভাগ্য পরিবর্তন করেন, মানুষের ভাগ্য চেঞ্জ করেন। এই জন্য এই রাত্রিটা এই মাসে, এই মাসের 15 তারিখ, 14 তারিখ দিবাগত রাত্রি। যেহেতু আরবিতে মাসে রাত্রিটা কি আগে আসে, দিন আগে না, রাত্রি আগে, দিন পরে ধরা হয়। এই শাবান মাস চলতেছে, এই ফজিলতের মাস। হাদিস শরীফে আসছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস সারা মাস রোজা রাখতেন। এই রমজান মাসের পরে সবচেয়ে বেশি রোজা রাখতেন শাবান মাসে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবং বলা হয়েছে হাদিস শরীফে, যখন লাইলাতুন নিসফ শাবান আসে, যে ব্যক্তি দিনের বেলায় রোজা রাখে এবং রাত্রিবেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করে, ওই ব্যক্তিকে আল্লাহ মাফ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই মাসে আল্লাহ নবী বেশি বেশি রোজা রাখতেন। দুইটা উদ্দেশ্য, একটা হলো এই মাসে রোজা রাখার দ্বারা উদ্দেশ্য হলো যে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, যেহেতু এটা রমজানের আগের মাস। দ্বিতীয় নম্বর উদ্দেশ্য হলো রমজানের রোজার জন্য প্রস্তুতি নেওয়া। দেখবেন যারা বিভিন্ন কাজকর্ম করতে যায়, তারা কি আগে প্রস্তুতি নেয়, কাজের আগে প্রস্তুতি নেয়, প্রশিক্ষণ নেয়। বিভিন্ন ফোর্সে যারা যায়, দেখবেন আগে ট্রেনিং নিতে হয়। প্রথমে কি তাকে বাহিনীতে ঢুকিয়ে দেয়? আগে ট্রেনিং নেয়, তখনকে তার কাজটা সঠিক হয়। একটা অনুষ্ঠান, স্কুলে একটা অনুষ্ঠান হবে, আগে দেখবেন 1 মাস পর্যন্ত রিহার্সাল করে, চর্চা করায়, এরপরে গিয়ে মূল অনুষ্ঠানে প্রকাশটা দেয়। ঠিক রমজান মাস একটা ফজিলতের মাস,
এই মাসের আমল হলো, শ্রেষ্ঠ আমল হলো রোজা। বলেন কি? সেই রোজায় যেন কোনো ভুল না হয়, সেই রোজা রাখতে গিয়ে না যাতে করে কষ্ট মনে না আসে, রোজা রাখতে কি কষ্ট, আরে খাইতে পারি না, আল্লাহ একটা কষ্ট দিছে, এই কথা যেন মনের ধারে কাছে না আসে, যাতে করে কোনো কারণে রোজা নষ্ট করতে না হয়। এই জন্য আগের এই শাবান মাসে আল্লাহ রাসূল বেশি বেশি রোজা রাখতেন, প্র্যাকটিস স্বরূপ। ওই রমজানের রোজাটা করে সুন্দরভাবে রাখা যায়। কারণ যেই কোনো জিনিস অভ্যাস করলে তখন কি হয়? সুন্দর হয়। হঠাৎ করে রোজা রাখতে গেলে, হঠাৎ করে আপনি না খেয়ে থাকলে দেখবেন 2-1 ঘন্টা না খেয়ে থাকলে কষ্ট লাগে, কিন্তু আমি তো এখন 3 দিনও না খেয়ে থাকতে পারি, অভ্যাস হয়ে গেছে। এক সময় এমন ছিল, আমি ধারাবাহিক 3 মাস একেবারে শুধুমাত্র মাগরিবের পরে একটু ইফতার করছি, খালি মাগরিবের পরে ওই শাক, ডিম, মাছ টাছ এগুলো খাইছি, আর জুমার দিন একদিন ভাত খাইছি আপনাকে এখানে আইসা একবেলা। অভ্যাস হয়ে গেছিল, তখন খুব ভালো ছিলাম। এবং অনেক আছে দেখবেন যে এই নিয়মতান্ত্রিকতায় চলাফেরা করে, ডায়েট করে, অভ্যাস করলে কিন্তু সব সম্ভব। ঠিক আপনি হঠাৎ করে করতে গেলে কিন্তু আপনি অসুস্থ হয়ে যাইবেন। এজন্য স্টেপ বাই স্টেপ এগুলো আগাইতে হয়। এই জন্য আল্লাহ রাসূল শিখিয়ে গেছেন যে শাবান মাসে আগে সপ্তাহে 1 দিন একটা রোজা রাখো, অথবা সপ্তাহে 2 দিন, সোমবার বৃহস্পতিবার রোজা রাখো, এখানে অভ্যাস করো। এরপরে দ্বিতীয় সপ্তাহে আরও একটা বাড়াও, 3টা রাখো। তৃতীয় সপ্তাহে আরও একটা বাড়াও, 4টা রাখো। যখন অভ্যাস হয়ে যাবে, রমজান মাসে রোজা রাখতে আর কোনো কষ্ট হবে না, তখন স্বাধীনভাবে ইবাদত করা যাবে। অন্যথায় রমজান মাসের প্রথম রোজা যদি আমার প্রথম রোজা হয়, দেখবেন ওই দিন তারাই পড়তে গেলে মনে হবে যে আল্লাহ কি কষ্ট যে আমার লাগতেছে। এই 2টা উদ্দেশ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন। আল্লাহ আমাদেরকে এই শাবান মাসের আমলগুলো, বিশেষ করে রোজার আমল করার তৌফিক দান করে, বলুন আমিন। এবং সালামের প্রচলন আমাদের মাঝে করার তৌফিক দান করে, বলুন আমিন। আমাদের সকলকে রমজান পর্যন্ত পৌঁছে দেখ, বলুন আমিন। আল্লাহ রাসূল দোয়া করতেন বেশি বেশি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব এবং শাবান মাসের বরকত আমাদেরকে দান করেন এবং রমজান মাস পর্যন্ত আমাদেরকে পৌঁছিয়ে দেন, যাতে করে রমজানের সকল কল্যাণ, বরকত, খয়রাত আমরা অর্জন করতে পারি। আমরাও সেই দোয়া বেশি বেশি করব। আমার সাথে বলুন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা আপনারা শিখে নেবেন। এটা নবীজি এই শাবান এবং রজব মাসে বেশি বেশি পড়তেন, আমরাও পড়ব। আল্লাহ আমাদের সকলকে কবুল করে, বলুন আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।